একজন নামাজি মানুষ যিনি সালাত আদায় করে, যিনি প্র্যাকটিস করে দিনটাকে, তাকে ইবাদতের নাম নিলে সে কিন্তু কোনো আমল করবে না। ইবাদত হতে হবে আগে। যদি ইবাদত প্রমাণ করতে পারেন তাহলে সে আমল করবে। নামাজ একটা ইবাদত, সকল তরিকার মানুষ আমরা ক্লিয়ার এটা বিশ্বাস করি, করি কিনা? রমাদান মাসে 1 মাস সিয়াম পালন করতে হবে, সবাই আমরা একমত, যেটা একটা ইবাদত। যাকাত দিতে হবে শতকরা 2.5 টাকা, এটা একটা ইবাদত, এটা সব তরিকার লোক জানে। কিন্তু দান সাদাকা একটা ইবাদত, মানুষের সাথে উত্তম আচরণ করাটা একটা ইবাদত, এই ব্যাপারটা মানুষ জানে না। যদি বলেন যে জানে না, জি জানে না। জানলে তারা সদাচরণের গুরুত্ব সম্পর্কে যদি তারা অবহিত হতো, তাহলে সমাজে ঝগড়া, ফাসাদ, বিশৃঙ্খলা কোনো কিছুই হতো না। 3 নম্বর সূরা আলী ইমরান 159 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, হে নবী, আল্লাহর দয়া পড়েছে আপনার উপরে, আলহামদুলিল্লাহ। এই দয়ার কারণে আপনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব, যদি আপনি রাগী হতেন, রোর হতেন, সদাচরণ না করতেন, লাং ফাদ্দু মিন হাওলিক, তাহলে লোকজন ভাগে চলে যেত, আপনার কাছে থাকতো না। ফাফু আনহুম, আপনি এক কাজ করেন, তাদেরকে ক্ষমা করে দেন। কথায় কথায় ক্ষমা করে দেন, অতীতের কথা স্মরণ রাখেন না, তাকে ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করেন, ক্ষমা চান। এবার একটু ধরা খেয়ে গেলাম আমরা সহ সবাই। বিদাতীদের বিরুদ্ধে আমরা কত কথা বলি যে এই কর্মটা বিদাত, এটা শিরক, এটা কুফর। বিপরীতে কি মন মতো দোয়া কি তাদের জন্য করি আমরা? এটা আমাদের একটা ইবাদত। ফাফু আনহুম, তাদের সাথে সদাচরণ করেন। ওয়াস্তাগফির লাহুম, শুধু তাই নয়, তাদের জন্য আল্লাহর কাছে তওবা করেন, যে আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও। আল্লাহ, আমার ভাই বুঝতে না পেরে এই কাজটা করতেছে, তুমি তাকে দিনের বুঝ দান করো, এটা একটা ইবাদত। ওয়াশাউইরহুম ফিল আমর, আর কোন কাজ করতে গেলে পরামর্শ করে নাও। বোঝা কি যাচ্ছে? পরামর্শ করতে বলতেছে। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, অতঃপর তুমি যখন কোন কর্ম সম্পাদন করতে যাবে, তখন তুমি ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমার রবের প্রতি তাওয়াক্কুল করো। আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আমি আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করে, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে, বিশ্বাস স্থাপন করে। আলহামদুলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ চরিত্রের হলো সবচাইতে বড় উজ্জ্বল দৃষ্টান্ত। আপনি যদি দেখেন যে কারোর ভিতর আমি একটা প্যাকেজ খুঁজে পাবো, তাকে দেখলে, তার দিকে তাকালে সদাচরণের পুরো একটা প্যাকেজ আমরা মানবিক মানুষ পাবো, তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার দেখতে হবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী হলো তিনি। সূরা কলাম 4 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি হলো সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতেন কিনা বলেন তো দেখি? যে আমরা এটা জানি না, জানায় দেন, এটা বুঝি না, বোঝায় দেন। কত অজানা জিনিস জানে নাই। আশ্চর্য ব্যাপার, আমাদের সমাজে যে প্রশ্ন করা হয় হুজুরদেরকে জালসার মঞ্চে, কাগজে, অধিকাংশ মানুষ প্রশ্ন করার আদবই জানে না। কি কি বিষয় প্রশ্ন করতে হবে সেটা তারা জানে না। শুধু আমরা জানি যে উত্তর দিতে বিদ্যা লাগে, কিন্তু প্রশ্ন করাটাও যে একটা ধর্মীয় একটা বিদ্যা লাগে, জ্ঞান লাগে, এটা অনেকেই জানে না। প্রশ্ন করতে জ্ঞান লাগে, বিশ্বাস করেন আপনারা? জ্ঞান লাগে। আল্লাহর রাসূলকে বলতেছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলে দেন তো জান্নাতে একেবারে এভারেজে খুব বেশি বেশি ঢুকে যাবে কারা? আল্লাহর নবী 2 শ্রেণীর লোকের কথা বলছে। 1, তাকওয়াল্লাহ, আল্লাহর প্রতি যাদের ভীতি আছে, ভয় আছে। 2, ওয়া হুসনুল খুলক, এবং উত্তম আচরণ, চরিত্র, সদাচরণ যার, এই 2 শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম, তোমাদের ভিতরে উত্তম কে তা কি জানো? আহসানাকুম খুলুকা, তোমাদের ভিতরে সে সবচেয়ে উত্তম যার আচরণ এবং চরিত্র উত্তম। আমরা ছোটবেলায় পড়েছি, ইংরেজিতে একটা কমন কথা, বাচ্চা ছেলেরাও মুখস্থ, যে
মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। টাকা পয়সা যদি লস্ট হয়ে যায়, হারিয়ে যায়, এটা খুব একটা কিছু না, এটা কোনো ধরারই জিনিস না। আবার টাকা রোজগার হবে মানুষের। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। যদি স্বাস্থ্যের অবক্ষয় হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, চামড়ার ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, এটা তো স্বাভাবিক, সাময়িকের জন্য মানুষের ক্ষতি, কিছু ক্ষতি। বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। তবে চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে সবকিছু ধ্বংস হয়ে গেল। চরিত্র বড় কঠিন জিনিস। তবে একজন জেনাখোর যদি আল্লাহকে বলে আমার ভুল হয়েছে, আমি মরা পর্যন্ত আর জেনা করব না, এই কথার উপরে যদি স্টিল থেকে তওবা করার 2.5 সেকেন্ড পরে মরে যায়, আমরা সুধারণা করি, আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ। তো দি ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ লাইফ ইজ ক্যারেক্টার। একটা মুসলমান, একটা মানুষের ব্যক্তিত্ব, গৌরব এবং মুকুটের নাম হলো চরিত্র। বোঝা কি যাচ্ছে? ক্রাউন অ্যান্ড গ্লোরি, মানুষের ব্যক্তিত্ব, তার গৌরব এবং তার মুকুট। মুকুট কার থাকে? মুকুট হয় কার? রাজার, সম্রাটের হয় মুকুট। সে যদি মনে করে যে আমি একজন মুকুটওয়ালা মানুষ, আমি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আমি একজন গৌরবময় মানুষ, আমি একজন সফল মানুষ, আমি একজন রাজা, তাহলে তাকে চরিত্র সুন্দর করতে হবে। তাহলে বোঝা গেল যে তার ক্রাউন অ্যান্ড গ্লোরি, তার গৌরব এবং তার মুকুট দুইটাই ঠিক আছে। চরিত্র একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনাদের সামনে আমরা এখন আলোচনা করব হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। নাম তো শুনেছেন ইনশাআল্লাহ নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন কথা তিনি মুখ দিয়ে বললেন, আমি দেখে দেখে বলবো, তবে আমি আগে এভাবে বলে নেই, অনুবাদটা করি, তাহলে সুবিধা হবে। তিনি বলতেছে, খদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা 10 সিনিন, আমি আল্লাহর নবীর কাছে 10 বছর খাদেমগিরি করছি। সুবহানাল্লাহ। কয় বছর? 10 বছর। এবার হলো ফামা ক্বালা লি উফ আত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বলতেছে, এই 10 বছর খাদেমগিরি করার পরে আল্লাহর নবী আমাকে উফ শব্দ পর্যন্ত বলে নাই। সুবহানাল্লাহ। এই রোগে সবাই আমরা রোগী কিনা বলেন তো দেখি? ছাত্র পিটান নাই, স্ত্রীকে মারধর করেন নাই, অকথ্য ভাষায় গালিগালাজ করেন নাই, প্রতিবেশীর সঙ্গে মারামারি ঝগড়া করেন নাই, এমন মানুষ খুবই বিরল। 10 বছর আল্লাহর নবীর কাছে খাদেম ছিল, আল্লাহর নবী তাকে উফ শব্দ পর্যন্ত বলে নাই। এখানে ক্রেডিট পুরোটাই নবীর না, নবী তো থাকবেই, সে তো কারো সাথেই কোনো কটু বাক্য ব্যবহার করে নাই। কিন্তু আনাসের বিষয়টা আপনাকে দেখতে হবে, আমানতদারিতা কাকে বলে? আমানতদারিতা কি জিনিস? 3 বছর হয় নাই একটা ছেলেকে আস্থাশীল করে একটা দোকান দিয়েছেন যে তুমি এই দোকানে দায়িত্বে থাকো, 3 বছরের ভিতর দোকান বিক্রি করে শেষ করে ফেলছে। কোথায় যে গেল টাকা তার হদিশ নাই। 12,000 টাকা বেতন দিচ্ছেন আপনি, গোপনে তদন্ত করে দেখতেছেন তার গ্রামের বাড়িতে 4 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করে ফেলছে। 3 বছর পর দেখলেন যে টাকা তো শেষই, বরং কোম্পানির কাছে আপনার ঋণ আছেন 2 কোটি টাকা, এইটা কাজটা সে করে দিল। এটা কি আমানতদারিতা? তা আনাস রাদিয়াল্লাহু আনহু এমন ভালো ব্যবহারই করছে, এমন আদব নিয়েই আল্লাহর নবীর কাছে ছিল, এমন সুন্দর আচরণ তিনি করেছে যে উফ শব্দ পর্যন্ত করার প্রয়োজনই তো হয় নাই আল্লাহর নবীর। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করে যায়, আমি আপনাকে আজকে ইনশাআল্লাহ একেবারে পুরা যে বিষয়ে আমরা আলোচনা করব আজকে, আমার মনে হয় যে আপনি কিছু বুঝতে পারবেন যে সদাচরণ কাকে বলে আর তার মানে প্রতিফলটা কত সুন্দর। আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে গিয়েছিলেন হিজরত করে, যায় কি নাই? যায় দেখে যে ওরা হলো ইহুদি। তো ইহুদিদের কেবলা হলো জেরুজালেম। ইহুদিদের কেবলা কি ইব্রাহিম আলাইহিস সালামের কেবলা? না, জেরুজালেম, বাইতুল মুকদ্দাসের দিকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই কেবলা ঘোরায় দিল না। দেখেন হিকমা কাকে বলে। আল্লাহ ওই ইহুদিদের দিকেই মুখ করে বলল যে এদিক দিয়ে নামাজ চালাও, বাইতুল মুকদ্দাসের দিকে চালাতে থাকো। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, সালাত পড়ে হয়তো আমরা যে দৃষ্টিতে মনে করি যে তিনি উপরের দিকে তাকানো মানে নামাজ বাদ দিয়ে আকাশে তাকায় আছে, বিষয়টা তা না। তার মনটা ওইরকম অস্থিরতা ছিল, বারবার মনে চাচ্ছিল আবুল আম্বিয়া আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের কেবলার দিকে যদি মুখ করে নামাজটা পড়তে পারতাম তাহলে মনে শান্তি আসতো। তবে তিনি সিদ্ধান্ত নেওয়ার তো কেউ না, আল্লাহ নিজে যদি না চান কি। তো এটা তার মনের ভিতরে বারবার আসে।
আর ইহুদিরাও এতদিন পর্যন্ত বিরোধিতা করে নাই। ওরা বলতেছে বাহ, এ তো একই তো, মুসার সাথে তো আর এর কোনো দ্বন্দ্বই তো নাই, এও তো আমাদের ইহুদিই তো দেখি, কারণ আমাদের কেবলার দিকেই তো নামাজ পড়ে, তাহলে তো আমাদেরই লোক। এইভাবে তারা একটা ধোঁকা খেয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তাহলে বাদ দেন, বারবার মনের ভিতরে হচ্ছে যে কেবলাটা ঘুরে যদি বাইতুল্লাহ দিকে আমি দিয়ে দেই আপনার একটু শান্তি লাগবে, তো যে অবস্থায় আছেন পুরা বডিটা ঘোরায় কাবার দিকে মুখ করে দেন। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরামের গতি হলো সামিনা ওয়া তানা। আপনারা আমার মতো তো আর না যে এই হুজুরের থেকে এমন ফতোয়া নেব যাতে দক্ষিণ পাড়ার হুজুরে একবারে খাটো করে দেওয়া যায়। এই হুজুরকে আমরা এমন ভাবে কনভিন্স করব যাতে এই ফতোয়া দিয়ে আমি অমুক লোকটাকে কাফের বানাতে পারি। নাউজুবিল্লাহ। তাদের আকীদাটা ছিল না, তাদের বিশ্বাস ছিল আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত আমরা মেনে নেব, আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক। সাহাবায়ে কেরাম ঘুরে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি সদাচরণের কথা বলি, দেখেন আল্লাহ তাআলা অগ্রিম জবাব দিচ্ছে, হে রাসূল, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস। দেখবেন যে মানুষের ভিতরে কিছু মুনাফিক বলেন, ইহুদি বলেন, কিছু বেয়াক্কেল লোক, তারা আপনাকে খালি ডিস্টার্ব করবে, বলবে যে মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা, মুহাম্মদ কি পাগল নাকি? কয়েকদিন আগে দেখলাম যে ইহুদিদের মতো নামাজ পড়লে এই দিকে মুখ ফেরায় আবার কাবার দিকে ঘোরাইলো, এরা কি শুরু করছে? তখন আপনি বলে দেন, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্বও যে আল্লাহর, পশ্চিমও সে আল্লাহর, তোমাদের অসুবিধা কিসের? জবাবটা দিল। এরপরে দেখেন, মক্কা থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে যখন উহুদের যুদ্ধে যাচ্ছে, তখন মাঝ পথে আব্দুল্লাহ ইবনে উবাই, সুলুল, মুনাফিক, এই বেঈমান বাটপার 3 ভাগের 1 ভাগ ভাগিয়ে নিয়ে চলে গেল আল্লাহর নবীর সাহাবীদেরকে। বলেন নাউজুবিল্লাহ। সেদিন তিনি কষ্ট পেয়ে কোনো কথা বলার আগেই চট করে কোরআনের আয়াতে রেডি। সুবহানাল্লাহ। এই জন্য একটা কথা বলি আপনাদের মাঝখানে, যাতে ভুল না হয়। আপনি কোনো মানুষের সমালোচনা করতে গেলে, আপনি কোনো মানুষের কিছু বলতে গেলে আল্লাহর কোরআনের আয়াতটা সামনে রাখেন, আর নয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস সামনে রাখেন, তাহলে ভয়টা কম থাকবে যে আপনার মানবিক ভুল হলো কম। সরাসরি কোরআন আর হাদিস থেকে বলে দেন। এখন মন খারাপ হওয়ার আগে আয়াত রেডি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। হে নবী, মন খারাপ করেন না, আচরণ সদাচরণই করেন। এ পাগলামি করে এই কাজটা করে ফেলছে, আপনি ভেঙে পড়বেন না। আপনি বদরের দিকে একটু তাকান। সুবহানাল্লাহ। তারা সংখ্যা এত বেশি হওয়ার পরেও আমি কি আপনার বিজয় দিছিলাম না? ওটা কি খুব সহজ রাস্তা ছিল? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, লাআল্লাকুম তাশকুরুন, তাহলে আপনি শুকরগুজারীদের ভিতর অন্তর্ভুক্ত হবেন। যেই আল্লাহ বদরে আপনাকে জয় করেছি, ওই একই আল্লাহ আমি উহুদে আপনাকে জয় দেব। আপনার কাজ আপনি সদাচরণ করতে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তার আচরণের কাছে পরাজিত হয়ে যত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, তত মানুষ আমরা দাওয়াতি কাজ করতেই পারি নাই। হয়েছে পরিবর্তন, মানুষের হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উদাহরণ দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে, আমি আপনাকে ভেঙে ভেঙে আজকে সুন্দরভাবে আজকে বলবো। ইন্নাল্লাহা রফিক, আল্লাহ রফিক, আল্লাহ কোমল, আল্লাহ বন্ধু, আল্লাহ প্রিয়। ইউহিব্বুর রাফক ফিল আমরি কুল্লি, সর্বদা আল্লাহ কোমলতাকে পছন্দ করেন, তিনি ভালোবাসাটাকেই ভালোবাসেন। এটা আল্লাহর কথা বলতেছি। এবার আপনাকে আমি একটা হাদিস বলবো, আমার মনে হয় এটা শোনার পরে আপনি একটু শক্ত হয়ে যাবেন। আপনার মনে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত বড় পুরস্কার রেখেছে সদাচরণের ব্যাপারে, অথচ আমাদের সমাজের মানুষ এই সদাচরণকে কোনো ইবাদতই মনে করে না, মনে করে যে এটা আমার নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলতেছে, ইয়াকুলুল আব্দু মালি মালি, আদম সন্তানের স্বভাব হইল আমার আমার করা। খালি বলে যে আমার এ সম্পদ আমার, এই সম্পদ আমার, এরকম তারা করে বেড়ায়। অথচ তারা জানে না যে এগুলো তার নয়। তার তো মাত্র 3টা। কয়টা? তার তো 3টা। যা সে খাইয়ে শেষ করে ফেলছে, যা সে পরে ছিঁড়ে ফেলছে, আর যা সে নিজের জন্য আমি আল্লাহর কাছে জমা রেখেছে। সুবহানাল্লাহ। তাছাড়া তো তার বলে কিছু থাকার কথা না, কিছুই তো নাই। তার ওয়ারিসদের জন্য রেখে যাচ্ছে তার সম্পদগুলো।
মূলত সেই লোকটার পার্সোনাল একা একা 5টা বাড়ি থাকলে গোটা বাড়ি তো তার একার নয়। এই বাড়ি দিয়ে কি করবে? তার একটা বিছানা লাগে, একটা খাটে তিনি ঘুমালে হয়, একটা টয়লেট হলে তার হয়ে যায়, একটা রান্নাঘর হলে তার বাড়ির রান্না শেষ হয়ে যায়। বাকি যেগুলো রয়েছে এগুলো প্রয়োজন, তবে এইগুলো তার বিচারের মাঠে কোনো কল্যাণ আনবে না। এগুলো ব্যক্তির জন্য রেখে যাবে তার পরবর্তী ওয়ারিসের জন্য। তিনি তার জন্য রেখে গেছে শুধু তার আমলে সলে। সদাচরণ এমন একটা ইবাদত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার সুন্দর আচরণের কাছে তারা পরাজিত হয়ে গেছে গালাগালি করতে এসে। এবার আসেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তা কি তোমরা জানো? তোমরা কি আমার কাছে শুনবে যে আমার নবী কি? আমার নবী হইল সে, আচরণের দিক থেকে তার সমকক্ষ কাউকে বসাবো এই ক্ষমতা আমি আবু দারদা সহ কোন সাহাবীর নাই। সুবহানাল্লাহ। তার এত সুন্দর সদাচরণ, এত সুন্দর আচরণ তিনি করেন। এটা একটা হিসাব, ঢাকা শহর বিশেষ করে বা ঢাকার অদূরে যারা আপনারা রয়েছেন, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, মোটামুটি আশপাশে গাজীপুর সহ যে ঢাকা কেন্দ্রিক যে জেলাগুলো রয়েছে, নরসিংদী বা এভারেজে গ্রামগঞ্জেও এখন তালাকের, ডিভোর্সের একটা বিশেষ সংখ্যা কিন্তু হয়ে গেছে, প্রায় 50%। এটা মানুষের কাছে ইজি। যারা এটা আমাদের কাজী সাইফুল ইসলাম ভাই খুব ভালো বলতে পারবে, যারা এই বিষয়ে মানে খুব কাছাকাছি থেকে দেখেছে, মানে বিবাহ যত দ্রুত হচ্ছে তালাক তার চাইতে বেশি দ্রুত হচ্ছে। বিষয়টা তো জটিল, খুব পরিস্থিতি খুব খারাপ। আর তালাক দেওয়ার সময়, ডিভোর্সের সময় মেয়ে পক্ষ বা ছেলে পক্ষ তাদের ভাবার কোনো সুযোগই নেই, টাইমই নেই, কোনো ভাবনার টাইম নেই। এটা রাত পার হয়েছে, ভাতটা একটু নরম লাগতেছে, পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে খায় ফেলো, শেষ। তো যেহেতু তরকারি নিয়ে ঝামেলা হয়েছে, ওরে বাড়ি মুরগি আমাদের বাড়িতে আসছে, এত বড় কথা বললো শাশুড়ি, তো তালাক দিয়ে দাও, তাহলে বউটা রাখারই দরকার নাই। সাধারণ সাধারণ বিষয় নিয়ে এত বেশি বিচ্ছিন্নতার ঘটনা ঘটতেছে, আপনারা আসল কারণ খোঁজেন না। এই যে মাঝে মধ্যে দেখি ব্যানার নিয়ে আমাদের মা বোনরা রাস্তায় নেমে বলতেছে অধিকার চাই, অধিকার চাই। আস্তাগফিরুল্লাহ আযীম, এ কি বলতেছে এগুলো? অধিকার যে দেশে তার কাছে যায় না, অধিকার যাকে অনুসরণ করলে পাওয়া যাবে তার কাছে যায় না, ও ব্যানার নিয়ে রাস্তায় নামতেছে। অধিকার কি পাওয়া যাবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুসলমানকে এটা বিশ্বাস করা বাধ্য যে পৃথিবীর সবচাইতে একমাত্র উত্তম চরিত্র এবং অনুসরণীয় ব্যক্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভিতরেই রয়েছে আমাদের উত্তম আদর্শ। এখন মহিলারা, আমাদের মা বোনরা, তারা অধিকার চাইলেও ঠিক আছে, অধিকার দেওয়া হলো, তেল পাম্পে শুধু ছেলেরা তেল দেবে কে? তুমি মেয়েও তেল দাও। মহিলারা অটো গাড়িতে তেল দিচ্ছে, সিএনজিতে গ্যাস দিচ্ছে, তাকে তেল দিচ্ছে, ভালো সম্মানের কাজ না এটা? তারা অধিকার চাইলেও ঠিক আছে, অধিকার নেও, তাহলে সমান অধিকারে 10টা ছেলে আছে বাম পাশে, 10টা মেয়ে, তোমরা এখানে বসে দাও। তাহলে বিয়ে তোমাদের স্বামী স্ত্রী যার যেখানে আছে, এখানে তো একটু কুকর্ম করো। পরকীয়ার রাস্তা অফিসিয়ালি তাদের নিজেদের পর নিজে জুলুম করে তারা করে নিচ্ছে, বলি নাউজুবিল্লাহ। মানুষ যদি চায় যে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, পরিবার পরিজনকে নিয়ে আল্লাহর নবীর আদর্শ মানা ছাড়া তার কোনো পথ নেই, এটা তাকে মানতে হবে বাধ্য। সমাজ এখন খুব কঠিন পরিস্থিতি, বাপ ছেলের সাথে, ছেলে বাবার সাথে, মায়ের সাথে আচরণের পরিস্থিতি এমন জটিল যেটা ভাষায় বলা যাচ্ছে না। 30 বছর ছেলেকে পড়াশোনা করালো, 30 বছরের ভিতরে 30 সেকেন্ডের জন্য এই ছেলে বোঝা হয় নাই। 10 বিঘা জমি ছিল, এখন 1 বিঘা টেকে নাই। ছেলেকে ডিগ্রি পাস করাতে, মাস্টার্স পাস করাতে সব শেষ করে দিয়েছে। তাও যদি লোকজন বলে চিন্তার কিছু নাই, আমি তো ছেলে মানুষ করব, ছেলে মানুষ করতেছে। 5টা মেয়ে তার বাড়িতে, কোনদিন তার জুলুম নাই। মেয়েকে ডানে বলতে গেলে বামে চলে গেছে, রান্না করতে বললে রান্না করে নাই, মা বাবাকে এত কষ্ট দিল, এগুলো সব তিনি মেনে নিয়েছে। ছেলে বিয়ে করার 15 দিনের মাথায় বলতেছে আজকে একটা দাজ্জাল আমার বাড়িতে আসলো। এখন এ যদি দাজ্জাল বলে তার ছেলের বউকে সার্টিফিকেট দেয়, তো বিপরীত দিক থেকে সে কি আশা করতে পারে আপনি আমাকে বলেন? তখন সে বলতেছে যে আমি আর এত বড় গালি দেব না, আমার শাশুড়ি হলো আপনার লূত আলাইহিস সালামের বউ, তা কি আর কি করবে তাছাড়া? এইভাবে বিপরীত দিক থেকে এই পরিস্থিতিগুলো আমাদের আসতেছে। একটা বউ হয়ে যখন একজন স্বামীর বাড়িতে যাচ্ছে, তখন তার হাতে একটা বাটন ফোন পর্যন্ত ছিল না। দেখেন, আমি এই বিষয়ে খুব কম আলোচনা করেছি, আজকে আমি মন ভরে কিছু বিষয় আলোচনা করব, জীবন ঘনিষ্ঠ বিষয় ইনশাল্লাহ।
একটা মেয়ে ক্লাস 8-এ 9-এ যখন বিয়ে হলো, স্বামীর বাড়িতে যাওয়ার সময় তার হাতে একটা ছোট বাটনওয়ালা ফোনও নাই। শোনা যাচ্ছে কথা? একটা বাটনওয়ালা ফোন পর্যন্ত তার হাতে ছিল না। তার বাবার বাড়িতে, মায়ের বাড়িতে বাটন ফোনও ছিল না। ওই মায়ের ফোনে মাঝে মধ্যে একটু গেম খেলতো, মাঝে মধ্যে একটু সাপ খেলতো, এই সব। তাছাড়া তার ফোনে কথা বলার সুযোগ ছিল না। এই মেয়ে স্বামীর কাছে যাওয়ার পর 2 বছর সংসার করতে না করতে এখন টিকটক করে। আর টিকটক করে, টিকটক যখন করতেছে, ওই বিষয়ে সময় দিচ্ছে, তখন স্বামী হয়তো বলছে যে আমি ভাত খাবো, বউ বলতেছে তুই দেখতেছিস না আমি টিকটক করতেছি। এখন এই বিচার দিচ্ছে তার বাপের বাড়িতে, তার শ্বশুর বাড়িতে। এ কত বড় বেয়াক্কেল! বলতেছে আপনার মেয়ে তো আমার সব শেষ করে দিল। কি করলো? বলতেছে আপনার মেয়ে খালি টিকটক করে। কি করে? আপনার মেয়ে টিকটক করে, আমার সেবা যত্ন করে না। ওরে মিথ্যাবাদী, ওরে প্রতারক! তোর বাড়িতে যখন এই মেয়েটা আসে, তখন সে বাটন ফোন পর্যন্ত তার হাতে ছিল না। তখন সে ঘুমটা দিয়েছিল। পাড়ার মহিলারা তাকে দেখতে এসেছে। পুরুষ মানুষ আসলে মুখ বের করে নাই, আর মহিলা মানুষ আসলেও বের করতে চায় নাই। আশপাশ থেকে খালা শাশুড়ি, চাচি শাশুড়ি, এই সমস্ত ফুফু শাশুড়িরা বলতো, মারে চিন্তা করো না, এটা আমাদের নিজের লোক, তুমি একটু মুখটা দেখাও। লোকজন এসে বারান্দায় বসে আছে, নতুন বউয়ের মুখ দেখবো। 2 ঘন্টা হয়ে যাচ্ছে, বের হচ্ছে না রুম থেকে। তখন তার শাশুড়ি গিয়ে বলতেছে, মা চিন্তা করো না, এটা আমাদের নিজেদেরই লোক, এটা আমারই হলো দেবর ভাসর কি অমক, তুমি একটু আসো, একটু সালাম দিয়ে একটু কথা বলো। সেই মাথা রাতারাতি এত উঠে গেল কিভাবে? সেই মুখ দিয়ে এত কঠিন কথা কিভাবে বের হয় যে তোকে ভাত দেব না, তোকে বিষ দেব? শাশুড়িকে এত বড় কটু কথা সে কিভাবে বলতে পারে? এটা তো রাতারাতি সম্ভব হয় নাই, এটা সময় লাগছে। কি বলেন? বোঝা কি যাচ্ছে কথা? একদিনে হয় নাই। ঘুরে ফিরে সদাচরণের বিষয়ে আমরা আপনাদেরকে সিরিয়াস ভাবে বলতেছি, আচরণ সুন্দর করেন, আপনার মন মতো না, আল্লাহর নবীর পদ্ধতিতে। বোঝা কি যাচ্ছে? শরীয়ত আপনাকে জুলুম করে না। এই যে পাশে আপনার ক্ষেত, এই সুন্দর ক্ষেত, আপনার একটা লোকের গরু ছুটে এসে তার গরু ছেড়ে দিয়ে খাওয়াচ্ছে, এই নষ্ট করে দিচ্ছে, আর আপনি ওখানে গিয়ে বলবেন মিষ্টি হেসে যে মাশাআল্লাহ ভাইজান কি এসেছেন? আপনি আবার কষ্ট করে এখানে আসতে গেলেন কেন? আমি তো আপনার গরুটাকে পেট ভরার পরে আমি নিয়ে আপনার বাড়িতে দিয়ে আসতাম। শরীয়ত আপনাকে এই কথা বলে নাই? তাকে জরিমানা ধরতে হবে, তাকে শক্ত কথা বলতে হবে, তবে গালি দিতে পারবেন না। তাকে বলবেন, ভাই এটা আপনার আকলের অভাব, কিভাবে আপনি আমার খেতে এই কাজ করতে পারেন? আমার এত টাকার ক্ষতি আপনি করে দিলেন, এটা আপনার অন্যায় হয়েছে, ভবিষ্যতে এই কুকাজ আপনি করবেন না। আপনি শক্ত হবেন। দেখতেছেন যে একজন আরেকজনের প্রতি জুলুম করতেছে। এই সিংগাইর বাজারে 2 জন ব্যক্তি ঝগড়া লেগে গেছে, একজন আরেকজনের প্রতি জুলুম করতেছে। আপনার কাজ হবে ওখানে গিয়ে শক্তভাবে প্রতিবাদ করে 2 জনকে সুন্দরভাবে মেলায় দেওয়া, অথবা তাদের মারামারি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এর নাম হলো সদাচরণ। আর আমাদের সমাজের সদাচরণ হলো, ওখানে মারামারি হচ্ছে, হাদি সাহেব একটু ঘুরিয়ে যান। আপনি দিক যাচ্ছেন কেন? আপনি দেখতেছেন এখানে ঝামেলা, আপনি যাচ্ছেন কেন? ওখানে যাবে হলো নেশাখোররা, ওখানে যাবে হলো খারাপ মানুষ, যারা 2টা গ্রুপিং করে আরো বড় ধরনের মারামারি বাঁধাবে। ভালো মানুষ কিন্তু এই রাস্তায় যায়েন না, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ এই 2 ব্যক্তিকে পিটায়ে হোক, ধমক দিয়ে হোক, জরিমানার মাধ্যমে হোক, প্রশাসনের আওতায় এনে হোক, বা এই বাজার কমিটির মাধ্যমে হোক, বিচার করে একটা শাস্তি দেওয়ার নাম হলো সদাচরণ। কিসের সাথে কি লাগায় ফেলছি আমরা, তার কোনো হিসাব নেই। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়ে আল্লাহর সকল কথা, আল্লাহ এবং তার রাসূলের সকল আদেশ এবং নিষেধের সামনে মাথা নত করা শুধু নয়, একেবারে অন্তর থেকে মাথা নত করার নাম হলো তাকওয়া। তাহলে সদাচরণ কোনটা? যখন যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে করতে হবে। 9 বছরের বাচ্চাকে ধমক দেওয়া, 12 বছর 10 বছরের বাচ্চাকে বিছানা আলাদা করে তাকে প্রেসার ক্রিয়েট করা দিনের ব্যাপারে, এটাও একটা সদাচরণ। আবার 25 বছরের মেয়ে টিকটক করে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরতেছে, কে মা কে ফুফু কে চাচি দেখার টাইম নাই। এর সঙ্গে সুন্দর আচরণ করাটা হলো সদাচরণের উল্টা কথা। তাকে শাস্তি দিতে হবে, কেননা সে চলে যাবে আজকে বা কালকে একটা পরের ঘরে, তার দ্বারা একটা বড় ধরনের ক্ষতি হবে। তাকে আপনি সংশোধন করে তাকে একটা পরিস্থিতিতে নিয়ে আসবেন, আপনার মন মতো আনবেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আনবেন ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই করেন, সৎ চরিত্রের বিষয় আমাদের একটু ক্লিয়ার করে বলে দেন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটু ক্লিয়ার করে বলেন তো। বলে, তোমার বাড়িতে কি কোরআন নাই? তুমি কি কোরআন পড়ো না?
তো বলে যে পড়ি, তো বলতেছে কোরআনে আছে করো, আমার স্বামী করে নাই, তা হতে পারে না। সুবহানাল্লাহ। কোরআনে আছে করো না, আমার স্বামী সে জিনিস করছে, তা হতেই পারে না। কোরআন মাজিদ দেখো আর আমার নবীর আদর্শ দুই চোখ দিয়ে তাকায় দেখার মতো হবে। পৃথিবীতে এর থেকে উত্তম দৃষ্টান্ত আর পৃথিবীতে হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, এত ভালোবেসেছে। ইয়াকুলুল আব্দু মালি মালি, আর আপনি তো আছেন খালি আমার সম্পদ আমার সম্পদ। কিসের সম্পদ? চোখের সামনে কত শিল্পপতি মেন্টাল হয়ে বাড়িতে বাড়িতে ঘুরতেছে। একটা ভিডিও দেখলাম, আপনারা দেখেছেন কিনা কিছুদিন আগে, এই পাঞ্জাবির কোনা ধরে মসজিদে দাঁড়ায় আছে, পুরান ঢাকাতে সম্ভবত, সাহায্য চাচ্ছে। আর ওনার কেউ একজন ইন্টারভিউ নিচ্ছে যে আপনার চেহারা দেখে তো ফকির মিসকিন মনে হয় না। তো বলে যে আমি গার্মেন্টসের ব্যবসায়ী ছিলাম, আমার অনেক সম্পদ ছিল, আমি আমার স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে আজকে মানুষের কাছে আমি দ্বারস্থ হয়ে ভিক্ষা চাচ্ছি। গোবরে পদ্ম ফুল ফোটার মতো এক কাঠা জমি যার নাই, হাওয়ার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10-15 বছরের ব্যবধানে তাকে অনেক সম্পদের মালিক করে দিয়েছে। আল্লাহ পারেন কিনা? তাহলে আপনি সম্পদ আপনাকে কি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে সেইটা বড় কথা না। আর একটা হাদিস এখানে সেট করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হাদিসের রাবি হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলতেছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়ানজুরু, দেখে না, খেয়ালই করে না, গুরুত্বই দেয় না, ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের বাহ্যিক সৌন্দর্যকে আর তোমাদের সম্পদকে, ওয়ালাকিন ইয়ানজুর, তবে দেখে, তবে গুরুত্ব দেয়, তবে ওটাই মুখ্য মনে করে, ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরকে, ওয়া আমালিকুম, আর তোমাদের আমলে সলেহকে। বোঝা কি যাচ্ছে? যেমন এখানে আমলে সলেহ লেখা ছিল না, আমি বলে দিলাম কেন জানেন? আপনি যদি কাউকে বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের কেউ নাই, তাহলে কথাটা একটা অপূর্ণ হয়ে গেল। কারণ এই শব্দটা ছিল প্রথমে নেগেটিভ, আপনি পজিটিভ করতে গেলেন কার কথা মতো? লা ইলাহা তো নেগেটিভ, কিছুই নাই। ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে শিরিক কুফর সবকিছুকে কবর দিতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, খাসা ক্লিয়ার হওয়ার পর সেখানে আল্লাহর তাওহীদের জায়গা হবে। এখন আপনি আগেই যদি বলেন যে কোনো মাবুদ নাই, তো মানুষ মানুষকে সেজদা দিচ্ছে, তাকে কি মাবুদ না? এটা কি মাবুদ বানানো হলো না? মৃত মানুষের কাছে গিয়ে বলতেছে আপনি আমার ছেলে সন্তান দেন, এটা কি মাবুদ বলা হলো না? বস্তু থেকে কল্যাণ আশা করতেছে, কাঠের থেকে, বাঁশের থেকে, পাথর থেকে, তারা কি তাকে পূজা করলো না? তাহলে আপনাকে কথাটা শুদ্ধ হয় নাই। আপনাকে বলতে হতো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে পৃথিবীতে কোনো ইলাহ বলতে কিছুই নাই, রব বলতে কিছুই নাই, ইবাদত করার মতো কোনো জিনিসই নাই। এইবার বলতে হবে ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া। তাহলে এখন এই লোকটা আর বিদআত করতে পারবে না, শিরিক করতে পারবে না, রবের সাথে অংশীদার সাব্যস্ত করতে পারবে না। সূরা ইখলাস পড়তে হবে, সূরা আলী ইমরান পড়তে হবে, তারপরে সূরা হুমাযা পড়তে হবে। যত নিয়ম কানুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ কেন্দ্রিক আছে, এটা তার বাধ্য হয়ে যাবে অটো। আগেই তার প্রতি বোঝা চাপানো যাবে না। বিয়ের মজলিসে এত কথা বলার টাইম নাই, মেয়ের অনুমতি নিয়ে আসলেই বিয়ে হয়ে যায়, যদি বাপ উপস্থিত থাকে, ওলি থাকে। এখন আপনি যদি বলেন যে মারে তুমি কি সত্যি তোমার স্বামীর খেদমত করবে, একটা সিগনেচার দাও। তোমার স্বামী অফিস থেকে আসার সাথে সাথে কি লেবু পানি দেবে, একটু সিগনেচার করো। তুমি কি তোমার শাশুড়ির বাড়ির উঠান ঝাড়ু দিবে, একটা সিগনেচার করো। তুমি কি 1 থেকে 1.5 বছরের মাথায় তোমার পেটে বাচ্চা নিবে, এটা একটু সিগনেচার করো। তোমার স্বামী যা বলে এই 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 জিনিস কি তুমি মেনে চলবে, একটু সিগনেচার করো। এরকম কোন আলোচনা হয় কোনোদিন? এটা করারও জিনিস না, এটা করবে কেন? তারা বলবে তুমি কি রাজি আছো বিয়েতে? হ্যাঁ আছি আব্বা, আপনি যেটা বলেন অসুবিধা নাই, আমার সম্মতি আছে। বা তিনি প্রতিবাদ করলো না, খুশি আছে, ব্যাস। বিয়েটা হয়ে যাওয়ার পর এই মেয়ের উপরে যেমন এতগুলো কথা, অলিখিত কথা তারপর চেপে গেল, অটোমেটিক লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে একটা লোকের প্রতি আল্লাহর তাওহীদ মানা ফরজ। এখন আর বেদাত করার সুযোগটা থাকবে না, এখন আর শিরিক করতে পারবে না। সদাচরণের আপনি আর একটা উদাহরণ দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন ব্যক্তি জান্নাত খুব সিরিয়াস কনফিডেন্টলি আল্লাহর কাছে আশা করতে পারে, মানে খুব কঠিন ভাবে যে আমার তো জান্নাত থাকার কথা, খুব বেশি বেশি আশা করতে পারে কে? তো তখন তিনি বলল, আমি তো মসজিদে নববীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছিলাম, উত্তম চরিত্র যার জান্নাত তার। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র অথচ সে জান্নাতে যাবে না, এটা আমি মনে করি না। আল্লাহর নবী 3 বার এই কথা আমাকে বলছে। সুবহানাল্লাহ।
3 বার বলছে। এখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনে কঠিন হয়েছেন কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, খুতবা দিতেন, জাতির সামনে হারাম থেকে বাঁচার কথা বলতেন, সুদ থেকে বাঁচার কথা বলতেন, পাপ থেকে জাতিকে ফেরানোর কথা বলতেন, তা'মুরুনা বিল মারুফ না, আমি বলতেছি তানহা আনিল মুনকার, যখন অসৎ কাজ থেকে ফেরানোর কথা বলতেন তখন খুব সিরিয়াস কথা বলতেন। কিন্তু আমলের ব্যাপারে যখন উৎসাহিত করতেন, একে অন্যের সঙ্গে মুআমালাত, জাগতিক সম্পর্ক যখন কথা বলতেন, দাওয়াত দিতেন, তখন মুক্তা ঝরত। তখন মনে হতো এই মানুষের মুখের খুতবা শুনলাম একটু আগে, ইনিই কি আমাদেরকে ধমক দিয়েছিল? শোনো বন্ধুরা, খবরদার যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যেও না, খবরদার পিছন থেকে লোক ভাগিয়ে নিয়ে যেও না, খবরদার মুনাফিকি করো না। কারণ হিন্দুর কথা বাদ, ইহুদির কথা বাদ, খ্রিস্টানের কথা বাদ, তুমি যদি আমার সাথে মুনাফিকি করো দিন নিয়ে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তাহলে তুমি জেনে রাখো তোমার জায়গা হবে সবচাইতে নিচে। ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় মুনাফিকরা, ওয়াল কাফিরিন, কাফিররা, ফি জাহান্নামা জামিয়া, একসাথে জমা ধরে থাকবে। একটা টেপ দিয়ে পেঁচায় দিল মনে করেন, জমা ধরা। কাফের আর মুনাফিককে আটি বাঁধা বোঝেন নাকি? অনেকগুলো কাঠি জমা করার মতো পেঁচায় একসাথে বাজি, চল জাহান্নামে চলে যা। মুনাফিক এত শক্ত। তো তখন সাহাবীরা বলতেন যে আল্লাহ নবী এক কাজ করেন তো, আপনি বাঁচে থাকতে বলেন তো আমার ভিতরে কি কোনো মুনাফিকি দেখা যায়? সুবহানাল্লাহ, মানে ভয়টা আপনি দেখেন। এই যে সদাচরণের কথা আমি বলতেছি, আল্লাহ নবীর কাছে নিজ থেকে এসে বলতেছে, আল্লাহ নবী আপনি তো বলছিলেন যে মুনাফিকের একটা লিস্ট আপনি জানেন, তো এই লিস্টের মধ্যে কি আমার নাম আছে? আল্লাহু আকবার, দেখেন তো আমার ভিতরে কোনো মুনাফিকের চরিত্র ফুটে ওঠে কিনা। আল্লাহু আকবার, নিজ থেকে বারবার জিজ্ঞাসা করতেন, কত আশঙ্কায় ছিল তারা। আর আজকে আমরা এত মুনাফিকি করতেছি, তারপরেও আমাদের ভিতরে এই ফিলিংসটা নাই, অনুভূতিটা নাই যে আমার জাহান্নাম কত কঠিন। আল্লাহ আমাদের মুনাফিকি থেকে বাঁচার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। সদাচরণ কি জিনিস দেখেন, আমি জানি না পৃথিবীর ইতিহাসে এই শব্দ বলা, যাই হোক এটা গালি হয়তো হবে না, একজনকে শালা বলেছে, বিপরীতে তিনি দুলাভাই না বলুক, তিনি আর একটা শালা আর বলে নাই, আর একটা গালি লোকটা আর দেয় নাই, এই জন্য মারামারি লেগে গেছে, এটা আমার জানা নাই। একটা লোক আপনাকে বিনা অপরাধে একটা থাপ্পড় দিয়েছে, বিনিময়ে অসুবিধা নেই, বিনিময়ে আপনি তাকে বললেন যে ভাইজান আমাকে মারতেছেন কেন? আমি যদি কোনো ভুল করি আমি শাস্তি পাবো, ঠিক আছে, তবে আমাকে কেন মারতেছেন যদি একটু বলতেন। এই কথা বলার পর দ্বিতীয় মায়ের পড়বে, এটা কি আপনার মনে হইল? তারপরে আপনাকে একটা লোক, আপনি দেখতেছেন যে আপনার মুখামুখি পরিস্থিতি এমন, আসলে আপনাকে মারবে। সদাচরণ সবাই আমার দিক তাকান, একটা লোক আপনার মুখামুখি আসতেছে কাছাকাছি, আপনি নিশ্চিত যে উনি আপনাকে মারবে অথবা গালি দেবে, তখন আপনি মুখে হাসি নিয়ে একবার সালাম দিয়েই দেখেন কাজটা কি দাঁড়ায়। খালি শুধু মুখ দিয়ে বলেই ফেলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলে হাতটা বাড়ায় দেন, দেখি মারে কিভাবে। 80% ডাক্তার দুর্বল হয়ে যাবে। আমি এরকম বহু লোক পাইছি, চায়ের দোকানে এসে মানুষের সামনে অপমান করতে আসছে, তখন উনি সালাম দিয়ে আগায় গিয়ে উঠে বলতেছে ভাইজান বসেন, শেষ পর্যন্ত আধা ঘন্টা গল্প করে দেওয়ার সময় করছে তুই বাঁচে গেছিস সালাম দিয়ে, ওই সালামই তো আমাকে শেষ করে দিয়েছে, শেষ বন্ধুত্ব হয়ে গেছে এরকম ইতিহাস। অথবা তাকে গায়ে হাত দিয়ে বলেন, কাঁধে হাত দিয়ে, যে ভাই রে আমার আসলে একটু সেন্টিমেন্টাল, আমার একটু ব্রেনটা নিয়ন্ত্রণে থাকেন, আমি ভুল করে ফেলেছি, আমি রাগী যত দ্রুত তত দ্রুত আবার স্বাভাবিক হয়ে আমার অনুশোচনা হয়েছে, তুই কিছু মনে করিস না। ওরে বাপ রে বাপ, কোন রকম একটু লেবার পোস্ট থেকে, কোন রকম একটি ওয়ার্কার পোস্ট থেকে টান দিয়ে কে জানে একটু লাইনম্যান বানা দিয়েছে। এখন লাইনম্যান দিয়ে ও হইলো, একই সাথে যারা ওয়ার্কার ছিল প্রত্যেকে কিন্তু একসাথে লাইনম্যান হয় নাই, এর পর্যায়ক্রমে ধীরে ধীরে হবে, পদবি বাড়বে ওর কাজের কারণে। এই বলদ মনে করছে যেহেতু আমি এখন লাইনম্যান, তাহলে আমাকে কোনো না কোনো গালি দিতেই হবে আমার এই ওয়ার্কারদের, তাছাড়া আমার কি থাকে? ও কারণে আমি গালি গালাজ করি, তুই এই চেয়ারে কেন, তুমি এখানে কেন, এরকম না করলে তো আমার কি থাকে? আর ওর পদে যে আছে, সে কিসব পদবি আমি বুঝি টুঝি না, সে আবার মনে করতেছে যে আমি যদি প্রতিটা লাইনম্যানকে দৌড়ের উপরে না রাখি তাহলে আমার পদের কি থাকলো। সেও গালি শুরুই করতেছে মা দিয়ে, আস্তাগফিরুল্লাহ আযীম, বাপ তুলে মা তুলে অকথ্য ভাষায় গালি গালাজ করতেছে। আর যিনি জিএম জেনারেল ম্যানেজার অথবা এমডি ম্যানেজিং ডিরেক্টর বা আরো যারা দায়িত্বশীল আছে, এ যদি বছরে একদিনও আসে, বাপরে বাপ, ও মনে করে আমার এমন অ্যাটিটিউড হতে হবে, আমার এমন ভাবে আমার এদের সাথে চলতে হবে যে এরা যাতে আমাকে দেখেই বোঝে যে একটু বেশ কম হলে তার খবর আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভদ্রলোক এরা তুলনা করলেও আমার খারাপ লাগতেছে।
তার থেকে প্রভাব বিস্তারকারী এত বড় ভালো মানুষ পৃথিবীতে নাই। এই মানুষের কাছে 10 বছর খাদেমগিরি করা মানে আপনি জানেন না, আন্দাজে খালি শুনলেন। খাদেমগিরি তো বোঝেনি না, এদের রুমাল আনাও তো খাদেমগিরি, রুমালটা ভুল রেখে আসছি, আনাস রুমালটা আনো তো বলছিল, পানিটা দেও তো, পানি আনার কথা বলছে, গরম পানি খাবে বলে ঠান্ডা পানি মানুষ হিসাবে হয়ে যেতে পারে। আনাস ওই পুকুরে যাও তো, অন্য জায়গায় চলে যেতে পারে, সে তো মানুষ আর তো ছোট। আনাস তুমি আমাকে এটা করো, কথায় কথায় অর্ডার করা আর সমস্ত কাজকর্ম নিজে বুঝে নেওয়া, এই আমানতদারিতার নাম হলো খাদেম। মাহফিলে গিয়েছি, আমার সফর সঙ্গী, চতুর্দিকে তার নজর রাখতে হবে পরিস্থিতি কেমন, কি কি খেয়াল করেন। যেমন ওনার মোবাইলটা কোথায় রাখলো, ওনার স্ট্যান্ডটা কোথায় রাখলো, ওনার মাইক্রোফোনটা কোথায় রাখলো, এগুলো তিনি নিজ দায়িত্বে, আমার কোটিটা কোথায় রাখলাম, এগুলো দেখবে না। খাদেমের কাজ এত সহজ মনে করেন না। এই কথা জীবনে যদি কেউ বলে যে আনাস কাজ করতে গিয়ে, খাদেমগিরি করতে গিয়ে জীবনে তার ঠান্ডা পানির জায়গা গরম পানি হয় নাই, হাড় জায়গা না হয় নাই, ভুল করে কোনো কিছু করে নাই, তাহলে আপনি মিথ্যাবাদী। মানুষ হিসাবে তার অবশ্যই হয়েছে, কিন্তু আল্লাহর নবী এমন সুন্দর আচরণই করছে, এমন সুন্দর ব্যবহারই করছে যে আনাস চিন্তা করছে, আল্লাহ আমি তো চাইছিল গরম পানি, আমি তো দিলাম ঠান্ডা পানি, এ ঠান্ডা পানি তো খায়া ফেললো, কিছুই তো বললো না মুখ দিয়ে। ওর ভিতরে বড় বড় আরো ধাক্কা পেয়ে গেল যে এই লোকের সাথে তো আমি আর সম্ভব না পাগলামি করা, আমি আরো সচেতন হব, এই দায়িত্ববোধ তার ভিতরে আরো বেড়ে যাবে। এটার নাম হলো আমানতদারিতা। এবার আমরা প্র্যাকটিক্যাল একটু দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মাজিদের আয়াতে আমরা দেখলাম উত্তম আচরণের কত দাম, উত্তম আচরণের কি জিনিস। এবার আমরা একটু বাস্তবে প্র্যাকটিক্যাল আমরা দেখি। খেয়াল করবেন, আচরণ হলো দুই ধরনের। ম্যাক্সিমাম জিনিসের কিন্তু দুইটা অর্থ হয়, একটা দৃশ্যমান আর একটা হলো অদৃশ্যমান, একটা হলো প্রকাশ্য আর একটা হলো গায়েব, একটা হলো হাজির একটা হলো গায়েব। সদাচরণের একটা অংশ দেখা যায় আর একটা অংশ দেখা যায় না। সদাচরণের একটা অংশ যেটা পরিবারের সাথে, বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রীর সাথে, আত্মীয় স্বজনের সাথে আপনার বাহ্যিকভাবে যেটা ফুটে উঠতেছে, আপনার আচরণ, হুসনুল খলক, এটা দেখা যায়। আর একটা আচরণ দেখা যায় না। আর একটা আচরণ দেখা যায় না কেমন দেখেন, আপনার শত্রু, আপনার শত্রু মানে তিনি আপনাকে কাফের পর্যন্ত মনে করে, খুব খারাপ, কিন্তু জাগতিকভাবে যখন দেখা করতে যাবেন, তার সঙ্গে উঠা বসা করবেন, আচরণের দিক থেকে আপনি সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন। একটা প্র্যাকটিক্যাল ঘটনা কি বলবো, গত পরশুদিন ঘটছে। আমার এই বক্তব্য আব্দুল্লাহ বিন ইরশাদ হাফিজাহুল্লাহ এক ভাই, আব্দুর রাশেদ সালাফি, আরো একজন আসাদুল্লাহ নামে এক হাফেজ সাহেব ছিল, এরা দেখছে আমাকে। আমি একটা প্রোগ্রামে আছি ইউনাইট টিভিতে পরশুদিন, মানে একটা লোক 11 বার ফোন দিছে, তো অবশ্যই তার একটা প্রয়োজন জরুরত থাকতে পারে। তা আমি ব্যাগ দিছি, দেওয়ার পর কি যে গাল শুরু করছে তার শেষ নেই। উনি এমন গালি দিচ্ছে, কোনো বিরতি নিচ্ছে না, একটা না শুধু গালিগালাজ করে যাচ্ছে। বিপরীতে আমি তাকে কোনো গালি দিচ্ছি না, উনি নিজেও বসতেছে, কিছুই বলতেছি না, খুব গালি দিচ্ছে। গালি দেওয়ার পর বলতেছে যে, আমি বললাম যে ভাইজান আপনার এই গালি ছাড়া কি আর কিছু বলার আছে কিনা, আপনি কি বলতে চাচ্ছেন, কিছু যদি থাকে দাবি, আমার ব্যাপারে অভিযোগ একটু বলেন। তো বলতেছে তোর বাপের নাম কি বল, আমি একটা মামলা করবো। বলতেছে বলছে আমার নাম কি, বলতেছে তোর নাম হলো রফিকুল ইসলাম বিন সাইদ, তোর বাপের নাম বল, আমি এখন থানায় যাব, মামলা করব, আমার লোক আছে, উনি বলতেছে। তা আমি তখন ওনাকে গালিগালাজ কোনো কটু কথা বলি নাই, আমি শুধু মাঝখানে বলছিলাম যে আপনার কথা কিন্তু রেকর্ড হচ্ছে ভাইজান, শুধু হিসাব আল্লাহর কাছে দিতে হবে সেটা না, মানুষের কাছেও দিতে হচ্ছে কিন্তু আজকাল। তারপরে ওই একটু নরম হয়ে বলতেছে, তুই তোর বাপের নাম আগে বল, আমি মামলা করব, তারপর কথা, তুই আমার হাত পাখানি কথা বলার কিনা, এরকম বলতেছে আর কি। তো পরে আমি বললাম, আব্দুল্লাহ ইরশাদ ভাই বলল যে ভাই আত্মহত্যা জায়েজ নেই, আমরা জানি এটা হারাম, তবে আপনি আমাকে এখন যে কথাটা লাস্টে বললেন, নিজের কথা নিজে ভেবে বাড়িতে যে আপনার আত্মহত্যা করা উচিত, যদিও হারাম, মানে আমি বলতেছি আর কি। কি বললাম যে আপনি আমার নাম বলতেছেন রফিকুল ইসলাম বিন সাইদ, আমার নামের ভিতরেই আমার বাপের নাম আছে, কারণ প্রথম নাম আমার, দ্বিতীয় নাম আমার বাপের। এইটুক জ্ঞান বুদ্ধি আপনার হইল না? আপনি একটা হুজুরকে, একটা আলেমকে, একটা দায়ীকে এভাবে আপনি চ্যালেঞ্জ করতেছেন, গালি দিচ্ছেন, এটা কিভাবে হলো বলেন ভাই? আমার আব্বার নাম তো দেওয়াই আছে, আপনি নিজেও 2 বার উচ্চারণ করলেন, এই রফিকুল ইসলাম বিন সাইদ, তোর বাপের নাম কি? তাহলে এইরকম বিদ্যা নিয়ে যদি আপনি কোন একটা তরিকায় থাকেন, তাহলে আপনি এবার নিজের একটু বোঝেন, এই বয়সে আপনি আল্লাহর দিনটা কতটুকু বুঝেছেন। একটা লোকের নাম পর্যন্ত আপনি বোঝেন না, আপনি আমার সাথে গালাগালি করতেছেন। তখন ফোনটা কেটে দিল। তো মানুষের সাথে সদাচরণ করতে আপনি বাধ্য, কারণ এই লোকটা যাবে কার কাছে?
মুফতির কাছে গিয়ে প্রশ্ন করলে রাগে, সদাচরণ করে না। প্রশ্ন করো তুমি, এ তো ইহুদিদের প্রশ্ন, গালিগালাজ করতেছে, রাগ করতেছে। কিন্তু আহলুল হাদিসদের কাছে যখন প্রশ্ন করেন, উত্তর তো দেই, সাথে আবার ফ্রি মাথায় হাত দিয়ে সুন্দর আচরণ করে বলে, ভাইজান আরো কিছু জানার থাকলে আমাদেরকে বলবেন, অসুবিধা নাই, বা আমাদের কিতাবাদি পড়েন, দিন ধর্ম সম্পর্কে জানেন। কত সুন্দর আচরণ করে। এই জায়গাটা লোকটার নাই বন্ধ। ভালো মনে জিজ্ঞাসা করা হলো যে আপনার দৃষ্টিতে কি বেদাত পৃথিবীতে কিছু আছে? আপনি যে বলতেছেন যে আহলে হাদিসরা কাফের, খ্রিস্টান, গালাগালি করলেন বেদাত বলার কারণে কিছু বিষয়, তা আপনি নিজে বলেন তো 10টা বেদাতের নাম। 10টা বেদাতের নাম বলেন। হয়তো অনেকে দেখতেছি বুঝছেন, 10টা বেদাতের নাম আপনি নিজে বলেন, ওদেরটা মানার দরকার নাই। আপনার দৃষ্টিতে 10টা বেদাত বলেন, আমরা সেটা মানিয়ে নেব। বলতেছে মিলাদ পড়ার বিরোধিতা করা বেদাত, বলতেছে জর্দা খাওয়ার বিরোধিতা করা বেদাত, একটা লোক তাবিজ নিচ্ছে তার বিরোধিতা করা বেদাত, পীর ফকিরের বিরোধিতা করা বেদাত। তো বলতেছে বুঝলাম না, এটা কি কোনো আমলিয়াত জিনিস? এইটা বেদাত কি করে হয়? কয় তোর বাপ দাদাদের কোনোদিন বিরোধিতা করে নাই, তুই করিস কে? এটা তো নতুন হয়ে গেল, তাই বেদাত। এই লোকটা যখন রফিকুল ইসলাম বিন সাইদের কাছে আসলো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর কাছে এসে একটু বসলো, বসার পর যদি দেখে বাপরে বাপ, এ 10 মিনিট বসে কথা বললাম, খালি তো মুখে হাসি লেগেই আছে, কত সুন্দর ব্যবহারে আমার 5টা প্রশ্ন, কত আদবের সাথে লোকটা আমাকে দলিল ভিত্তিক জবাব দিল। ওই লোকটা কি আর ভ্রান্ত আকীদায় ছুটে যাওয়ার কথা? এখন আমিও যদি বলি বেটা পীরের মুরিদ আবার আমার কাছে আসে, তো ভেঙে যাবে, ও তো নষ্ট হয়ে যাবে, ওর মনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য তো সায়েন্টিফিক ব্যাখ্যা ডাক্তাররা বলে যে ছোট বাচ্চাদেরকে গালিগালাজ করা, পিটানো, ধমক দেওয়া, মারা, ভায়োলেন্স করা এটা ঠিক না, কারণ তার মনটা নরম কোমল। এখন যদি আপনি তাকে খুব বেশি প্রেসার ক্রিয়েট করেন, তাকে ফিজিক্যাল টর্চার করেন, তাহলে সে বিগড়ে যাবে। আপনি সুন্দর আচরণ দিয়ে তাকে ধরে রাখেন। কথা কি বোঝা যাচ্ছে? এবার আসেন, সুন্দর আচরণের শিক্ষা কারা দেবে? জুমার খুতবার সময় কিন্তু সীমিত, তবু আমরা একেবারে চেষ্টা করতেছি সদাচরণের বিষয়ে একটু ভালোভাবে বলার। আর 3 মিনিট বলে আমরা আরেকটা অংশ আমাদের আছে সাদাকা। একটু ভেঙে বসলে ভালো হয়, একটু ভেঙে বসেন, ভেঙে বসেন। পরে যিনি আসবে তিনি সামনে যাবে না, তিনি পিছনেই বসবে। আপনি সামনে আসছেন, সামনে বসবেন, এটা সুন্দর, যাতে কষ্ট আমাদের ভাইদের না হয়। হ্যাঁ, সবাই আমার দিক তাকান। সদাচরণের দাওয়াত যারা দেবে তারা আলেম মানুষ না? কথা বলেন তো দেখি। যারা সমাজে মানুষকে ভালোর দাওয়াত দেবে তারা হুজুর না? এইবার হুজুর তৈরি হয় কোথা থেকে? আরবিতে নাম বলেন। মাদ্রাসা থেকে। কিন্তু মাদ্রাসাগুলি হয়ে গেছে কাশিমপুর কারাগার। বাচ্চা তো নষ্ট হয়ে গেছে তার ব্রেন, কি করে সদাচরণ শেখাবে? মার খেতে 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 এই দাঁতটার এখনো মেশে নাই। 10 নম্বর মাখরাজটা ঠিক মতো বলতে না পারার কারণে এই ছেলেটার কালো দাকাস 11 বছর আগে হাফেজ হয়তো এখনো যায় নাই। এই ছেলেটার মাথা বিগড়ে দিয়েছে তার ওস্তাদ পিটাতে পিটাতে। তাহলে এই ছেলেটা এখন মানসিক বিকৃত, মস্তিষ্ক প্রতিবন্ধী হয়ে গেছে। এর হাতে যখন আল্লাহর ঘর ছেড়ে দেবেন, এর হাতে যখন সহজ সরল মুসলমানকে ছেড়ে দেবেন, সদাচরণ তো ওই বোঝে না, তাহলে এই নিরীহ লোকটা কি বুঝাবে? এটা হারাম, এটা নিষেধ। একটা ছোট্ট ঘরের ভিতর 20টা ছেলেকে বন্দি করে চতুর্দিকে গ্লাস করে আটকায় দিয়ে তাদেরকে পড়ানো, এটা ঠিক না, এটা ঠিক না, এটা জুলুম, এটা অত্যাচার, এটা অন্যায়, এটা পাপ। তাদেরকে মেধা বিকাশের সুযোগ করে দেন, তাদেরকে খেলাধুলার সুযোগ করে দেন, তাদেরকে মানসম্মত পরিবেশ দেন, তাদেরকে একটু পার্থক্য করার সুযোগ করে দেন। তাদেরকে একটু ছোট জায়গা পাইছেন, আর ছেলেদেরকে ঢুকায়ে তাকে যেভাবে হোক 3 মাসের ভিতরে আমপারা শেষ করতে হবে, এই প্রেশার আপনাকে কে দিয়েছে? এটা কে দিয়েছে আপনাকে? এর ডেট কবে? সাহাবায়ে কেরাম কোরআন মাজিদ শেখা শুরু করছে যে বয়সে, সাহাবায়ে কেরামের অধিকাংশ দিন বোঝা শুরু করছে যে বয়স থেকে। এই বয়সে আমাদের এই সমাজে 13 বছর ধরে খালি মায়েরই খাচ্ছে। কোন মাদ্রাসায় পড়লো তারা বলেন? তবুও যার কাছে পড়েছে তিনি হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মানুষ হিসেবে তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার থেকে বড় শিক্ষক পৃথিবীতে হতে পারে না। এরকম নজির আমরা পাই না। আল্লাহর নবী মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে, মদ মাখরাজ ঠিক মতো না বলার কারণে, বা কোনো একটা জায়গায় হালালকে হারাম বা একটা ছোটখাটো জিনিস ভুলের কারণে মাসলা মাসাইল এজন্য মারধর করা হয়েছে, এরকম হয়েছে কখনো? এই জন্য সাহাবায়ে কেরামের অন্তরটা ছিল বিশাল। আমাদের এই দেশে যেভাবে আমরা দিন ধর্ম পালন করি, যেভাবে আমরা একে অন্যের ব্যাপারে আমরা আচরণ লক্ষ্য করি, আপনি যদি সৌদি আরবে চলে যান দেখবেন যে আপনি পুরো উল্টা, পুরো ব্যতিক্রম আপনি সেখানে পাবেন। সেখানে একটা প্লেট সাজায় দেশে, ওই প্লেটের মধ্যে শিয়াও যাচ্ছে,
বেরলভিও যাচ্ছে, রেজভিও যাচ্ছে, কবর পূজারিও যাচ্ছে, তারপরে নবীর কবরের ওখান থেকে মাটি নিচ্ছে, না মাটি তো নাই, মানে ওয়াল নিচ্ছে ঘষে, উহুদ পাহাড়ের মাটি প্যাকেটে ভরতেছে, স্বাধীনতা দিয়ে রাখছে। মানুষ যে সে আল্লাহর তাওহীদের কাছে পরাজয় বরণ করে সত্যকে মেনে নিচ্ছে, আর যে মন্দ সে আরো বিগড়ে গিয়ে আরো উল্টা হচ্ছে। আরো স্বাধীনতা দেওয়া আছে, সেখানে কোনো প্রেসার দেওয়া হয় না। প্রেসার দেওয়া হয়? প্রেসার দেওয়া হচ্ছে না। তবে প্রকাশ্যে আপনি কোনো শিরিক করতে পারবেন না, এটা কোনোদিন পারবেন না। আমাদের লাগেজ হারায় গেল, আরে বাপরে বাপ, কেউ বলতেছে এরা হলো চোর। লাগেজ আবার হারাবে কেন? এরা হলো চোর, এরা হলো খারাপ। এই জন্যই তো আমাদের দেশের হুজুররা দেখতে পারেন আমার কাছে বসে 42 জন গেছি একসাথে আসলাম। এরা কি মানুষ? আমি আসছি ওমরায়, আমার এহরামের একটা কাপড়, বাদ বাকি মোট কাপড় সমান আমার ভিতরে। এরা কি মানুষ? তো ওরা বাংলা বোঝে না, ঠিক আছে, তবে আমাদের আচরণ দেখে তারা বুঝতে পারলো যে আমরা খুব গালি দিচ্ছি। তখন এই সবচেয়ে বড় অফিসার, এটা হলো জেদ্দার ওই অফিসারটা নিচ থেকে উঠলো, সুন্দর চেহারা। উনি উঠে সালাম দিয়ে বলতেছে যে আপনারা আমাকে গালি দিচ্ছেন, এটা আমরা বুঝতেছি, আপনারা খুব খারাপ অবস্থায় আছেন, এটা আমরা বুঝতেছি। একসাথে 18 জন লোকের লাগেজ না পেলে পরিস্থিতি তো অস্বাভাবিক হবেই। তবে আমি কিছু নিচ থেকে বলতাম না, যেহেতু আপনারা আমাদেরকে গালি দিচ্ছেন, একটা কথা বলি, এই কুকাম আপনার বাঙালিরাই করছে। একটু সময় নেন, কেননা এখানে আল্লাহ আমাদেরকে কর্মরত রেখেছে। 2 দিন পরে এসে তদন্ত করে দেখবেন ঢাকা থেকে এই মাল এখনো পৌঁছেই নাই। তো একদল তারা বিশ্বাস করে না যে না এগুলো ধোকাবাদী, মিথ্যাবাদী, ইরান আলা পাচ্ছে, ইরাক থেকে আসতেছে ওরা পায়, পাকিস্তান আলার পায়ে গেল, সবার ফ্লাইট রেডি, আমার এটা কোথায় গেল? তখন উনি শুধু একটা কথা বললো, মুখ দিয়ে একটা শব্দ, ভালো মানুষ কথা বেশি বলে না, উনি বলল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। স্পষ্ট আমার মনে আছে, আরেকটু বলেছিল ফাসবরুন জামিল। এই কথা বলে উনি ওনার অফিসের চেয়ারে বসে গেল। আমাদের বাকি লোক যা গালাগালি করার দরকার করলো। 3 দিন পরে খবর পেলাম ঢাকা বিমানবন্দর থেকে এই চোররা ঢুকতেই দেয় নাই, ব্যাগ এখনো পড়েই আছে। তারপরে স্লিপ দিয়ে 380 রিয়াল দিয়ে এই জিনিসটা সারানো লাগলো। তারপরে বাশার বিন হায়াত আলীর ব্যাগের চেন কাটা, আর একজনের তালা ভাঙা, মাঝখান্তি কাটেছে। আরে বাবা, যাচ্ছে উমরায়, কি সোনা নিয়ে যাচ্ছে, আনার পথে নয় কিছু আনতে পারে, প্রয়োজনীয় কি? এই বাঙালি এই কাজ করলো। আপনি শ্রদ্ধা ভক্তি দিয়ে বলেন আমাদেরকে, কোন দুঃখে আমরা এদের বিরুদ্ধে কথা বলি? এর কি মানুষ? একটা লোক উমরায় যাচ্ছে, হজে যাচ্ছে, এই লোকের ব্যাগ কাটতেছে এখানে বসে, আর এই হুজুর বলতেছে সৌদি কাফের। তোমরা জানো না ওরা ইহুদির দালাল, তোমরা ঠিক পাও নাই? তো কি করে আপনি মেজাজ ঠিক রাখবেন? আপনি আমাকে বলেন, সদাচরণ কি জিনিস? এত বড় কটু কথা বলতেছেন। একটা লোকাল, একটা স্থানীয় জেদ্দা বিমানবন্দরের সবচেয়ে বড় অফিসার তিনি, এই লোকটা যদি ইশারা করে আপনার লাশের গন্ধ পাওয়া যাবে না। সেই লোক হাসতে হাসতে বের হয়ে মুখ দিয়ে 2টা কথা বের হলো, ওই চুরিটা আপনাদের লোকই করছে, তদন্ত করে আমাকে বলেন। 2 ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বলে তার অফিসে এসে বসে গেছে। যাই হোক, দ্বিতীয় অংশে আমরা আসি, সাদাকা, দান। খুব সংক্ষেপে বলবো যাতে শেষ হয়। সাদাকা আরবি শব্দ না বাংলা শব্দ? সাদাকা, দান, যাকাত, যাই মুখ দিয়ে বলতেছেন, আরবিতে তার নাম সাদাকা। সূরা তাওবায় তার দলিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এখানে যাকাতের কয়টা খাতের কথা বলা হয়েছে? 8টা খাত। কয়টা? 8টা খাত। এই যাকাতের 8টা খাতের কথা বলতে গিয়ে আল্লাহ বলতেছে সাদাকা মানে সাদকা। সাদাকার 2টা অর্থ। এক, যেটা আপনি বাধ্য, আপনার সম্পদের শতকরা 2.5 টাকা দিতে আপনি বাধ্য না, যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে। এমনি এমনি না আবার। আরে কত লোক বলতেছে হুজুর 25,000 টাকা কষ্ট করে গুছাইছি, যাকাত কত আসে? আরে বাবা, তোমার তো টেনশন নিতে বলছে কিনা? 7.5 ভরি পরিমাণ টাকা হোক আগে, মেলা টাকার ব্যাপার। জুলুম যারা না সমর্থ আল্লাহ দিয়েছে, নেশাব পরিমাণ আছে, তারা দেবে 2.5 টাকা। এইটা দেওয়ার কোনো অনুমতি লাগবে না, এটা দিতে সে বাধ্য। এটাকে দান বলবেন না, এটা তো লোকটা দিতে বাধ্য। আর সাদাকার আরেকটা অর্থ হলো সাধারণ দান, যেটা দিতে আপনি বাধ্য না, কিন্তু না দিলে আপনি টিকতে পারবেন না। যেমন এই মসজিদ আপনি দান করতে বাধ্য না, কিন্তু মসজিদ আপনার দান করতে হবে। এই অমকের ছেলে এতিম, ওকে দান করতে বাধ্য না, তবে এতিমকে আপনি ভালোবাসতে বাধ্য। মানে আপনাকে নির্ধারিত করে দেওয়া হয় নাই 2.5 টাকা, এর নাম হলো সাধারণ সাদাকা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে নবী,
আপনি আমাদের এক কাজ করেন তো, আমরা এটা আমল বাড়াবো কিভাবে, শান্তি লাগবে, মুসলমান অনেক শান্তি লাগবে, খেয়াল করবেন। আল্লাহ নবী, আমরা এই যে আমল কষ্ট করে করলাম এটা বাড়ানো যায় কিভাবে, আমরা এরকম রাখবো না। আমাদের ভয় হচ্ছে, নবী না, রাসূল না, কিছু না, ওহী আসে না, তা আমরা কি করব, আপনি একটু বলে দেন কিভাবে আমলটা রাবারের মতো বলাবো। তখন তিনি বলল যে তাহলে কোরআনের আয়াত দেই বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আয়াত পড়ার সময় আমি একটু সতর্কতার সাথে বলি, জানেন, কারণ কোনো কিছু খুঁজে না পেয়ে আমাদের ভাইরা বলে যে তোর জবরের জায়গা তুই পেশ বলে ফেলছিস, তুই এখানে গুন্না করলি না, তুই জানিস না এটা ইকফার গুন্না, এভাবে বলে গালিগালাজ করে। তো যাই হোক, আমরা চেষ্টা করবো কোরআন শুদ্ধ পড়ার, এটা ওদের কারণে না, নিজের ইমানের কারণে আমরা ভালো করে কোরআন পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন পড়বো সুন্দরভাবে, তবে তারা কোরআনটা সুন্দর করে পড়তে পারে যেমন, ঠিক তার বিপরীতে দিন ধর্ম সম্পর্কে 1% জ্ঞানও তাদের হাতে নাই, আছেই এই কথাটুক বলার। তাই আমরা চেষ্টা করবো, আমরা মানুষকে সমালোচনার সুযোগ দেব কেন। কোরআন মাজিদের যে আয়াত পড়লাম, ওয়া মা তুকদ্দিমু, খেয়াল করবেন, লিআনফুসিকুম, তোমরা যা অগ্রে পাঠাও, অনুবাদ করতে গেলে 26 বেজে গেছে, তোমরা যা অগ্রে পাঠাও মানে অগ্রিম দিয়ে দিলে আমার, লিআনফুসিকুম, আরে দিলে তুমি সানাইল পড়বো পারা মসজিদে, আমিও টাকা দিয়ে কি করবো, লিআনফুসিকুম, মূলত তুমি তোমাকেই দিলে, সুবহানাল্লাহ। পার্থক্য আছে এক জায়গা, তোমার কাছে 100 টাকা থাকলে 100 টাকা পরেই থাকতো, বাড়তেও পারে, নাই হয়ে যেতে পারে, কিন্তু আমার কাছে অগ্রিম জমা দিলে আমানতেই মসজিদে দেওয়ার কারণে এই টাকাটার ওই রকম নাই, আমি জমা করে রাখছি, রেখে আমি জান্নাতে ঢোকা পর্যন্ত যে নেকি দরকার সে পর্যন্ত বাড়াই দিতে পারি। তাজিদুহু ইনদাল্লাহ, তার আগে আছে খায়র, খায়র মানে উত্তম, পার্থক্য হলো আমি আল্লাহর কাছে এটা উত্তম রূপে আছে। তুমি তোমার নেকি দেখে আশ্চর্য হবে, একবার হজ করি কি এত হজের নেকি পাওয়া যায়? মসজিদে দিছিলাম মাত্র 3000 টাকা, আমি তো 3 কোটি প্লাস হয়ে গেছি, এত নেকি কোথায় পেলাম? তখন বলা হবে, বান্দারে এই যে আমার কাছে অগ্রিম পাঠিয়েছিলে, টাকাটা একই রকম জমা না রেখে রাভারের মতো বলিয়ে আজকে জাহান্নাম থেকে জান্নাতে যেতে যে পরিমাণ নেকি দরকার নিয়ে চলে যাও। তাহলে দান যে একটা ইবাদত, মানুষ এটাকে অপশনাল মনে করে, কেন আমার লজ্জা করে। আর আমি একটু সমালোচনা করবো, আপনাদের রাগ করবেন না। মসজিদে যদি সপ্তাহে একটা দিন কৌটা যায় অথবা টুপি নিয়ে কেউ সামনে যায়, তা আমাদের মাইন্ডসেটটাই এরকম যে খুচরি টাকা যেহেতু নাই তাহলে থাক, যেহেতু একটা ফকির আমার কাছে টাকা চাইছে, যেহেতু 2 টাকার কয়েন বা 5 টাকার নোট আমার কাছে নাই, তাহলে আপাতত দেওয়া যাচ্ছে না, মাফ করো, কারণ আমার তো নাই ব্যবস্থা, কি করব? জি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি কি মনে করো এই টাকা আমি খাবো? তুমি কি মনে করো তোমার কোরবানির গোশত আমি খাবো? তুমিই খাও, তোমার বউ খাবে, তোমার মা খাবে, তুমি আত্মীয় স্বজন নিয়ে খাও, এটা আমি তো খাই না। লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তো বলেই দিছি আয়াতুল কুরসিতে, আমার খাওয়াও নাই, আমার কোনো ঘুমও নাই, তুমিই খাও, আমি শুধু দেখবো মাঝখানে তোমার তাকওয়া। তো তুমি যে আল্লাহর ঘরে সবচাইতে সর্বনিম্ন 5টা টাকা দিলে, এ টাকা তো তুমি তোমার ছেলেকেও দাও না। তোমার বাড়িতে একটা মেহমান এসে 20টা টাকা ছেলের হাতে দেশে যাওয়ার সাথে সাথে বলতেছো ছোট লোক। এই 2023 সালে 20 টাকা কি সওয়াল বাজার হাতে দেয় বলতেছেন আপনি? ও না দিলে আপনার কি করার আছে? চকলেট নিয়ে আসছে, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ। সেই লোকটা দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় যে আপনি আসছেন, আমি তো মনে করি এটা এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে বলেন? হ্যাঁ, আল্লাহর কাছাকাছি যাওয়ার বড় রাস্তাই তো এই সেজদার জায়গা। এই জায়গায় ঢুকে সপ্তাহে একটা দিন সবাই যদি টার্গেট করতাম, 7 দিনে যত রুজি হয় তার 2% হয় না, 3% হয় না, আমি 100 টাকা প্রতি সপ্তাহে আল্লাহর ঘরে দিয়ে দেবো। কয়জন লোকের জুলুম হয় একটু বলেন শুনি আমি। কিন্তু আমাদের ধ্যান ধারণা পকেটে হাত দিয়ে এরকম গোতায়, যদি বাজে তাহলে বোঝা গেল যে মসজিদে দেওয়ার কিছু একটা আছে। তা হইলো, আমরা দেখেছি ছোটবেলা থেকে এই ট্রেন্ডটা চলে আসছে। এটা কেন হবে? মসজিদে আগে কিন্তু টিনের কৌটা দেখেছেন, টিনের কৌটা চাইতো। আমরা ইমাম যখন নামাজ পড়াতাম, আমরা ছাত্র মানুষ, ওই নামাজের পর টং 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 করে আওয়াজ হতো খালি যে কিছু একটা পড়তেছে। পরে আল্লাহি আল্লাহ তোমার ঘরে দাঁড়ায় বলতেছি, ছেলে ফেলে শয়তানি করে চাট কেউ দিত। চাট কি? এমনি খেলার চাট কি চেনেন কি না? ওটাকে কি বলে বা? সারা। ওই যে টিনের চালে এই নাটি করার জন্য ওয়াশার, এইটা দিচ্ছে, 7-8টা দিয়ে দিচ্ছে। বাচ্চারা বুঝতেই পারে না যে কোটার ভিতরে কি ফেলে।
আস্তাগফিরুল্লাহ। ফকির দরজা টুকাইছে, কলিং বেল দিছে, আপনি মুসলমান হিসেবে খুলেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি উত্তর দিয়ে বলবে আমার এটা দরকার, সেটা দরকার, বা আমার এই দরকার। টাকাটা নিজে না দিয়ে ছেলের হাত দিয়ে দেন, বাচ্চা ছেলের হাত দিয়ে দেন, 3 বছরের মেয়ের হাত দিয়ে দেন, 50 টাকা দিয়ে দেন, 100 টাকা দিয়ে দেন। ওই বাচ্চাটা বুঝুক দরজায় যদি কেউ কলিং বেল দেয় তাহলে এমনি এমনি ফেরত দেওয়া লাগে না, এমনি এমনি দরজা খোলাই যায় না, কিছু না কিছু নিয়ে তাকে দিতে হয়। আর আপনি কি করতেছেন, ওই যে কলিং বেল দিচ্ছে যত জোরে তার চাইতে দরজা খুলে বলতেছেন মাফ করো, খুলে শর্ট করে লাগাই বলতেছেন মাফ করো। তাহলে আপনার ছেলে দরজা না খুলে ভিতরে একটা মাইক সেট করে ওই দরজা টোকানোর সাথে সাথে বলবি মাফ কর, সেটা শিখাই দিয়ে যাচ্ছেন। বাচ্চাদেরকে বোঝান কেউ চাইতে আসলে তাকে খালি হাতে ফেরত দিতে হয় না। পরিস্থিতি না থাকলে আল্লাহ নবী পর্যন্ত খালি হাতে ফেরত দিয়েছে, এটা আলাদা। এটা এগুলি ভাবতে গেলে মানে খুব ইমোশনাল লাগে। আল্লাহ নবীর কাছ থেকে ভিক্ষা না পেয়ে ফিরে গেল, তার সামর্থ্য নাই, এটা কি আপনি মানে এগুলি আসলে কি বলবো বলেন? আল্লাহ কত ভালো রাখে নাই বলেন তো দেখে, আপনাকে কিছুই দেয় নাই। দিন এক প্যাডেল মারা লাগে না, বসে আছেন ভ্যানের উপরে, মোটর টেনে নিয়ে যাচ্ছে, দিন শেষে 1000 টাকা রুজি দিচ্ছে। একটা লোক বলতেছে যে 20টা টাকা দাও, আপনি বললেন যে 10 মিনিট আগে আসতে পারলেন না, টাকা বলতে তো কিছুই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ চেয়ে পায় নাই, এটা কি আপনার মনে হলো? সেই নবী কি পরিস্থিতিতে তিনি তার কাছে চাইতে আছে, তার সামর্থ্য নাই, কাছে আমি পার নাই, আমার কাছে কি করব, ফিরে গেছে। তাহলে এখন দান করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, দান আপনাকেই করতে হবে। আপনি এখন দানকারীদের ভিতর অন্তর্ভুক্ত হবেন কিনা আপনার ব্যাপার, তবে দানকারীরা কিন্তু জান্নাতে যাবে ইনশাআল্লাহ। দানকারীরা কিন্তু জান্নাতে যাবে বিশেষ দরজা দিয়ে, যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। লাস্ট কথা এটা বলে শেষ করি, দান সাদাকা করবেন সেখানে যেখানে আল্লাহর তাওহীদ চর্চা হয়, যেখানে আল্লাহর সঠিক দিন প্রচার করা হয়। তাদের হাতে যত বেশি টাকা পয়সা দিবেন তত আল্লাহর তাওহীদের খেদমত হবে, নাকি বলেন? আর যারা ভুল পন্থায় ইবাদত বন্দেগী করে, ভুলটা মানুষকে শেখায়, তাদের হাতে টাকা দিলে নেকি কতটুকু হবে না হবে বলবো না, তবে এটা পেয়ে সে তো তার বিদআত আরো বেশি করে প্রচার করবে, কি বলেন? তাহলে আপনারা সঠিক জায়গায় দেওয়ার চেষ্টা করবেন, সঠিক কোনটা আপনি নিজে তদন্ত করে দেখেন। মাত্র 1.5 বছর আগে, আমার আগে অন্য কোনো দায়ী এখানে এসেছে, সেটা আমার জানা নাই, হতে পারে। সর্বপ্রথম আমি এখানে এসে খোলা মাঠে, সভাপতি সাহেব এখানেই উপস্থিত আছে, আমার কাজী সাইফুল ভাই সহ আমাদের প্রিয় ভাইয়েরা এখানেই আছে, একেবারে খোলা মাঠের পর দাঁড়িয়ে মানে নিজেদেরই মনে হচ্ছিল যে ওইভাবে সিরিয়াস কনফিডেন্স আসতেছিল না যে এখানে কি হবে না হবে। আমরা একটা লাইভ দিয়েছিলাম জাতির উদ্দেশ্যে যে আপনারা দেশ এবং প্রবাসে যারা আছেন সহযোগিতা করবেন, না হলে অন্তত বলবেন যে আল্লাহ তুমি কবুল করে, এই কথাটা অন্তত বলবেন, বলে আপনি দোয়া করবেন। এটা কয়েকদিন আগে ঘুরে গেলাম, এখানে কোনো রকম স্থাপনা দূরে থাক, খালি মাটির পর ঘুরে গেছি। আল্লাহ সেখানে যেখানে বসে আছেন একটু টিন খুঁজে পাচ্ছেন না, প্লাস্টিক খুঁজে পাচ্ছেন না, মাথার উপরে যে পরিমাণ ফ্যান থাকার কথা বেশিই আছে, টাইলস দিয়ে সাজানো সুন্দর করে যে পরিবেশ করা হয়েছে ইমামের থাকার জন্য, ওয়াশরুম সহ, তাতে অনেক প্রতিষ্ঠিত মসজিদে এরকম থাকে না, আলহামদুলিল্লাহ। এখন আমরা মনে করি আমাদের সামনে যে জায়গাটা আছে এটা যেহেতু আমাদের মসজিদের নিয়ন্ত্রণে, আলহামদুলিল্লাহ। এটা তারপরে পিছনেও জায়গা আছে, যদি আপনারা আর্থিকভাবে সেভাবে সহযোগিতা করেন, এটাও 3 তলা ফাউন্ডেশন, এখানে উপরে সেভাবে পরিবেশ করা যেতে পারে। মুসল্লিদের জায়গা হচ্ছে না, ভালো মানের একটা মাদ্রাসা, একটা ইসলামী হালাকা, একটা লাইব্রেরি, একটা দার্স, মানে প্যাকেজ করে আমরা যদি এখানে একটা সুন্দর মানের মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স করি কেমন হয় বলেন? একজনের কাছে বললাম যে ভাইজান সম্ভব হলে কিছু সহযোগিতা করবেন, একটা মেসেজ হোয়াটসঅ্যাপে, এখন সে লেখছে কি আমার অবস্থা খারাপ বা আমার এই মুহূর্তে কোনো কিছু নাই সামর্থ্য হুজুর বা শায়েখ। তাই বললাম যে তাহলে সবচাইতে বড় দানটা আপনি করেন, বড়টা করেন। কয় যে নাই, কিভাবে কি করবো হুজুর? আমি বললাম যে অন্তত শেষ রাতে হোক আর যখন হোক আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, এই দানটা তো করতে পারবেন। কথা বলেন, এর চেয়ে বড় দান আছে নাকি? টাকা একজন কোথা থেকে দিচ্ছে না দিচ্ছে এটা অস্পষ্ট, আমরা জানি না, কিন্তু দোয়া যদি দেয় আর বলে আল্লাহ কবুল করো, তো এটাই বড় দান কিনা? ফেরেশতা যদি সাথে বলেই ফেলে যে আল্লাহ ও তো ওর জন্য চাচ্ছে না, আমিও আমিন বলে দিলাম, তুমি কবুল করে নাও, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। তাহলে আপনারা খুব দোয়া করেন আমাদের এই প্রতিষ্ঠানটা যাতে 3 তলাই কমপ্লিট হয়ে ভালো মানের স্পেস করে আমাদের মা বোনদের জন্য সুন্দর মানের একটা প্ল্যাটফর্ম করে, পাশাপাশি একটা ভালো মানের এতিমখানা বা মাদ্রাসা করা যায় কিনা। এই যে সিংগাই চোখের পলকে, এই যে বাজার আরো যারা একেবারে মুখামুখি 1.5-2 কিলো মাত্র মেইন রাস্তা, কত যোগাযোগ ব্যবস্থা ভালো, এখানে যদি 200 ছেলে পড়াশোনা করে ভালো আলেম হয় আপনার কি অসুবিধা আছে?
তো এই জন্য আপনাদের কাছে আমার এটাই দাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের নেক আমল কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যেহেতু আমি আপনাদের নিয়মিত ইমাম না, এই জন্য 2-4 মিনিট এদিক সেদিক হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক আমল কবুল করুন, আল্লাহুম্মা আমিন।